উপস্থিত রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যদি কিছু বলতে চান দয়া করে মঞ্চে চলে আসবেন। সংগঠনের মহাসচিব শ্রীযুক্ত অরূপ ঘোষ মহাসচিবের বার্ষিক সাধারণ সভা, এই সভায় মঞ্চে উপস্থিত অরুণ সুন্দর পত্রিকার একজন সাংবাদিক যিনি আক্রান্ত হয়েছিলেন। আমরা অনেকেই সাহায্য করেছি। আমাদের রাজ্যের কাজ করে যেতে হবে। কিছু কিছু ফেক সংগঠন আমাদের নাম দিয়ে বেশ কিছু দিন এবং আমাদের রাজ্যের সভাপতি প্রণব সরকার, অলোক ঘোষ যারা আছেন, চিত্রাদি আমার যার কাজ যারা যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা জিনিস হলো, অনুপম বলছিলেন যে সামনের বছর মনে 25 বছর হবে, 25 বছর আগের কথা, 25 বছর আগের কথা অনেকেই জানেন না। ঠিক আমরা 10 জন নিয়ে, আমার একটা ভাড়া বাড়ি ছিল, ভাড়া থাকতাম তখন আমরা এই সংগঠন গড়ে তুলেছিলাম। এই সংগঠন গড়ে তোলার একটা বিশাল প্রেক্ষাপট ছিল। আমরা যখন কয়েকজন আমরা যখন দেখছিলাম যে এই সংগঠন আরেকটা সংগঠন ছিল, এই সংগঠনটা শুধু একটা সরকারের স্থাপকতা করে যাচ্ছিল, একটা তৎকালীন সরকারের স্থাপকতা করে যাচ্ছিল, সাংবাদিকদের কোনো স্বার্থ নিয়ে কথা বলছিল। তখন আমরা আওয়াজ করেছিলাম, যখন আমরা আওয়াজ করেছিলাম তখন আমাদের সাথে কনফ্লিক্ট শুরু হয়, তখন ভোটাভুটি হয়। কিন্তু ওই ভোটও কিন্তু আমি জিতেছিলাম, ওই সিক্রেট ব্যালটে কিন্তু আমি জিতেছিলাম। আমি জেতার পর কিন্তু আমরা বেরিয়ে আসি, এমন না যে আমি হেরে বেরিয়ে এসেছিলাম, আমি জেতার পর আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ সর্বভারতীয় স্তরে ওই সংগঠন যাদের সাথে আছে তাদের কোনো সর্বভারতীয় স্তরে তেমন কোনো অস্তিত্ব নেই। তো আজকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমাদের ইউনিয়নকে নিয়ে, বহুভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। একটা জিনিস, এটা শেষান্তে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখন সাংবাদিকরা রাতে, একটা মহিলা সাংবাদিক রাতে ওরা বাড়ি ফিরতে পারে। তো আমরা কিন্তু এই পরিবেশটা আমরা করে তুলেছি, এটা একদিনে হয়নি। কারণ যেখানে যেখানে আক্রমণ হয়েছে, যেখানে যেখানে হামলা হয়েছে, কিছুদিন আগেও হামলা হয়েছে, হামলা হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনা আমরা অ্যাটেন্ড করেছি, আসামি অ্যারেস্ট করেছি। শুধু আগরতলা না, সারা রাজ্যে যারা আছেন, আপনারা বলতে পারবেন না যে আপনাদের কোনো জায়গায় সমস্যা হয়েছে, আপনারা আক্রান্ত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে যাইনি, আমি চেষ্টা করি সব জায়গাতে অ্যাটেন্ড করার জন্য, সব জায়গাতে যাওয়ার জন্য। শুধু আক্রমণ হওয়ার পরে নয়, দেখা গেছে কোনো সাংবাদিক অসুস্থ হয়েছে, কুমারঘাটের কথা বলছিলেন। তো আজকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমাদের ইউনিয়নকে নিয়ে, বহুভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। একটা জিনিস, এটা শেষান্তে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখন সাংবাদিকরা রাতে, একটা মহিলা সাংবাদিক রাতে ওরা বাড়ি ফিরতে পারে। তো আমরা কিন্তু এই পরিবেশটা আমরা করে তুলেছি, এটা একদিনে হয়নি। কারণ যেখানে যেখানে আক্রমণ হয়েছে, যেখানে যেখানে হামলা হয়েছে, কিছুদিন আগেও হামলা হয়েছে, হামলা হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনা আমরা অ্যাটেন্ড করেছি, আসামি অ্যারেস্ট করেছি। শুধু আগরতলা না, সারা রাজ্যে যারা আছেন, আপনারা বলতে পারবেন না যে আপনাদের কোনো জায়গায় সমস্যা হয়েছে, আপনারা আক্রান্ত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে যাইনি, আমি চেষ্টা করি সব জায়গাতে অ্যাটেন্ড করার জন্য, সব জায়গাতে যাওয়ার জন্য। শুধু আক্রমণ হওয়ার পরে নয়, দেখা গেছে কোনো সাংবাদিক অসুস্থ হয়েছে, কুমারঘাটের কথা বলছিলেন। যাতে ভাবেন যে আমাদের সাথে আগরতলার একটা বড় টিম আছে, আমাদের উপর আক্রমণ হলে পরের দিনে ওনারা আসবেন, এই একটা মনের সাহস, এটা একটা আমরা জাগিয়ে তুলতে চেয়েছিলাম, এটা অনেকটা সফল হয়েছে। এই কারণে আজকে মহকুমা স্তরে যখন কোনো সাংবাদিক আক্রান্ত হয়, তখন যেমন কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন খোয়াইতে, কিছুদিন আগে আক্রান্ত হয়েছিল আমাদের মঞ্চমুড়িতে, কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন আমাদের বাইপাসের এখানে।
আমদনিতে সবগুলো। আমি তো একটা ঘটনা, আজকের দিনও আমি রাস্তায় বসেছিলাম। তো রাস্তায় বসার প্রেক্ষাপটটা কি? রাস্তায় বসার প্রেক্ষাপটটা আমি একটা সারা রাজ্যে মেসেজ দিতে চেয়েছিলাম যে আমরা ভুলে যাইনি, আমরা এখনো লড়াইয়ের ময়দানে আছি, আপনাদের পাশে আছি। কিন্তু দেখা গেল আরেকটা সংগঠন যারা আছে ওদের লোক আক্রান্ত হচ্ছে বেশি, কিন্তু ওদেরকে আমি দিয়ে পাই না। ওদের লোক যখন অসুস্থ হয়ে হাসপাতালে আসে, আমার সাথে গেছিল রঞ্জিত, ওদের লোক যখন হাসপাতালে আসে তখন ওই বাপি যায়, রঞ্জিত যায় আমার সাথে, কিন্তু ওদেরকে গিয়ে আমরা পাই না। তাহলে আমি এই জিনিসটা আমার মাথায় ধরে না যে তাহলে আরেকটা সংগঠন যে আছে, আমি নাম বলতে চাই না, আরেকটা সংগঠন যে আছে ওরা কি তাহলে শারদ সম্মান করার জন্য, ওরা কি তাহলে ওই যে পুজোর পরে যে কি প্রোগ্রাম হয় এগুলো করার জন্য? এগুলো করার জন্য তো ট্রেড ইউনিয়ন না, এগুলো করার জন্য ট্রেড ইউনিয়ন না। ট্রেড ইউনিয়ন হলো আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাংবাদিকদের পাশে থাকা। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট কি দরকার নেই? অবশ্যই এন্টারটেইনমেন্ট দরকার আছে, কিন্তু এন্টারটেইনমেন্ট দরকার, এন্টারটেইনমেন্ট মানে এই না যে আমি আমার মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে শুধু আমি এন্টারটেইনমেন্ট করব, পূজা আসলে শ্রেষ্ঠ শারদ সম্মান দেব। শ্রেষ্ঠ শারদ সম্মান দেওয়া ইউনিয়নের কাজ না, এটা কোনো সাংবাদিক সংগঠনের কাজ না। এটা কাজ হলো, এটার জন্য ক্লাব আছে, এটার জন্য প্রশাসন আছে, ওরা এগুলো করে। যেমন আগরতলা করে, বিভিন্ন চ্যানেলে করে, পুরো পরিশোধ করে, এগুলো করে। কিন্তু যখন সাংবাদিক আক্রান্ত হয়, ওই দিনও তেমনি ওরা জীবন বিল্লু মারা গেল। আমি রঞ্জিতকে নিয়ে রাত্রে প্রায় 11টার সময় গেলাম, নিচে ফ্লোরে ওকে শুয়ে রাখলো, কিন্তু কাউকে পাইনি। ও মারা গেল, আমি আবার আরেকটা কমপ্লেন করেছি। আমরা এই যে সুদীপ শান্তনু কিন্তু ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মেম্বার ছিল না, কিন্তু আমাদের ইউনিয়নের সব মেম্বার না কেউ, কিন্তু ওদের জন্য আজকেও আমরাই লড়াই করছি, ওদের বিচার পাইয়ে দেওয়ার জন্য ওদের আজকে আমরাই লড়াই করছি। কিন্তু যাদের সংগঠনের সদস্য ছিল ওরা কিন্তু ভুলে গেছে। এরপরও যদি মনে করে যে কোনো কেউ আমাদের ছেড়ে অন্য কোনো সংগঠনে যাবে, যেতেই পারে। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, কারণ যে সংগঠন 10 জন দিয়ে শুরু হয়েছে, আজকে প্রায় 70 থেকে 80% লোক আমাদের সাথে আছে, আগরতলা প্রায় ম্যাক্সিমাম আমাদের সাথে আছে। তাহলে এর মধ্যে যদি কেউ মনে করে যে হ্যাঁ আমাদের কি ভুল ত্রুটি হয় না, আমাদেরও ভুল ত্রুটি হয়, কাজ করতে গেলে আমাদেরও ভুল ত্রুটি হয়, আমরা ভুলে উঠতে না। কিন্তু এইটুকু এসিও করতে পারি যে আমরা সাংবাদিকদের পাশে থাকি, সাংবাদিকদের আমরা সাহায্য করি, যতটুকু পারি আমরা সাহায্য করি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন না হলো 10টা চিঠি দিয়েছি, 10টার উপর চিঠি দিয়েছি। এগুলো আমি পাবলিক অনেক সময় করি, অনেক সময় করি না। যেগুলো করলে সাংবাদিকদের মধ্যে মেসেজ যায় এগুলো করি। কিছুদিন আগে আমরা দিল্লি গেছি, আমি রঞ্জিত বাবি আমরা দিল্লি গেছি। কেন? সুদীপ শান্তনু প্রেস কাউন্সিলে গিয়ে আবার একটা মামলা করে এসেছি, সিবিআই কে তুমি ডাইরেক্ট করো, ডিরেকশন দাও যাতে ইমিডিয়েটলি বিচার, আমরা যাতে বিচার পাই। রাজ্যপালের কাছে গেছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। আমরা চিফ জাস্টিস অফ ত্রিপুরা তৎকালীন ওনার কাছে আমি একটা সোমোটো রিট পিটিশন করেছিলাম, এবং আমি হিয়ারিং দিয়ে আমার হিয়ারিং নেওয়া হয়েছিল। অনেক লড়াই সুদীপ শান্তনুর জন্য আমরা করছি, এবং আগামী দিনেও করবো। আমরা কিন্তু কেউ অসুস্থ হলে, কেউ মারা গেলে আমরা কিন্তু ভুলে যাই না, কিন্তু এই কাজটা কিন্তু আমরা করি। এখন কথা হলো বিভিন্ন জেলা স্তরে অনেকগুলো সমস্যা থাকে, যেমন এখানে মিন্টু আছে, কাঞ্চনপুরের সাথে আমাদের একটা, কাঞ্চনপুর থেকে আজকে এখানে কেউ আসেনি, কাঞ্চনপুরের সাথে আমাদের একটা ধর্মনগরের একটা ডিসপিউট চলছে দীর্ঘদিন ধরে। আমি মিন্টুকে বলবো, মিন্টু আমাদের সাথে প্রথম দিন থেকে আছে, মিন্টু সংগঠনটা বুঝে। আমি মিন্টুকে বলবো যে ধর্মনগরের সাথে কথা বলে আমাদের এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ অবজারভার আছে, এগুলো যাতে আপনারা কথা বলে ওদের সাথে কথা বলে। কারণ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.